সতর্ক করেছিল ইরান, কানে তোলেনি ডোনাল্ড ট্রাম্পের দেশ। পারস্য সিংহের লেজে পা দিয়ে নিজের বড় বিপদই ডেকে আনলো, যার প্রমাণ দেখল বিশ্ব। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার পর চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিপ্রেক্ষিতে ২১টি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালায় খামেনির দেশ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে, তবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না, এমনটাই জানিয়েছেন দ্য ডন। একের পর এক হামলা করে পুরো মধ্যপ্রাচ্যকেই কাঁপিয়ে দিল তারা। হরমুজ প্রণালীতে ইরানি বন্দর ও দ্বীপগুলোতে মার্কিন বাহিনীর হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে তারা আঘাত হেনেছে বলে জানিয়েছে আইআরজিসি। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরে এবং কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে ড্রোন যোগে আক্রমণ চালিয়েছে। এর পাশাপাশি জর্ডানে যুক্তরাষ্ট্রের আজরাক বিমান ঘাঁটিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ২১টি লক্ষ্যে আক্রমণ চালিয়েছে, আর এগুলোর মধ্যে জর্ডানে একটি F-35 যুদ্ধ বিমানে হ্যাঙ্গার সহ ৪টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। তারা ইরানের জাম শহরের আকাশ থেকে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করারও দাবি করেছে। কিন্তু কেন হঠাৎ এত উত্তেজনা? মূলত দীর্ঘদিনের বৈরিতা এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে দুই দেশের শক্তির স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। রণক্ষেত্রে নিজেদের অবস্থান হারিয়েও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তেহরানের। ইতিহাস সাক্ষী, এই অঞ্চলে বহিরাগত শক্তির অনুপ্রবেশ কখনোই শুভ ফল বয়ে আনেনি। এই কঠোর বার্তা প্রমাণ করে দিল, পারস্য উপসাগরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। দুই শক্তির এই রেষারেষি এখন পুরো বিশ্বকেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নাজমুন নাহার, কালবেলা।